আচমকা বদলি হতো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুক্লাল দাঁড়িয়ে। শুক্লাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল 2 দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারিদিকে বাগান, মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। শুক্লাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকে জানলাগুলো খুলে দিল। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। পিছনের এই জানলা খুলবেন না। কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুক্লালই দুলালির মাকে জোগাড় করে দিল। রান্না বান্না থেকে ঝাড় দেওয়া, কাপড় কাচা সবকিছুই করবে। দিন 3 পর দুলালির মাকে জিজ্ঞাসা করলাম, শুক্লাল বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে, কেন বলো তো? ও জানলাটা না খুললেন বাবু? কেন? রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলো বাড়ি পড়ে কিংবা ওই কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গারদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবে আমার মনে হলো আসল কারণটা যেন দুলালির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে রোজকার মতো। চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো। বাবু, দরজা বন্ধ করে দিন, বাজারে যাব। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে চোখ গিয়ে পড়ল পেছনের জানলার উপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে, তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে জানলা খুলল। অনেকদিন না খোলার জন্য এঁটে গিয়েছে। খোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছে একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এই জন্য এত কাণ্ড। শুক্লাল আর দুলালির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো, তাই জানলাটা খুলতে মানা করেছিল? তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিল। জানলাটা খুললো, সর্বনাশ! এমন কাজ করলে? কি হলো? সরো, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবে। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই রাত্রে আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতো চলে গিয়েছে।
আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর 6 এক শিশু, থপথপে গায়ের রং। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে, খুব ধীর পায়। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি, আমার সারা শরীর যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পেছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করল। তারপর শিশুটিকে দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি। সেই কল্পনার রূপই দেখছি চোখের সামনে। খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। পুকুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে। এই প্রথম মনে হলো পেছনের জানলাটা ডাক করলেই ভালো হতো। কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে আসছে। এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথা নয়, তবু খাবার কোনো ইচ্ছে করল না। এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না। রাত তখন কটায় জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠল। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে শুক্লা আর একজন ডাক্তার। একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পেছনের মাঠে পেয়েছে। সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না।